সুলহ হুদাইবিয়ার একটা পয়েন্ট এটা ছিল, মক্কা আর মদিনার মধ্যে 10 বছর কোনো যুদ্ধ সংঘটিত হবে না। তো মুসলিমরা এখানে ভালো একটা সুযোগ পেয়ে যায় আর আরবের বাইরে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে। ইসলাম কবুল করার পরে সাহাবীদের জীবনযাপন বাকি আরবদের তুলনায় অনেক পরিবর্তন হয়ে যায়, যা দেখে বাকি অমুসলিম আরবরা অনেক ইমপ্রেস হয়। আর আস্তে আস্তে অনেক লোক ইসলাম কবুল করা শুরু করে। তাদের মধ্যে মক্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তি খালিদ বিন ওয়ালিদ এবং আমর বিন আসও ছিল। আর খালিদ বিন ওয়ালিদের জন্য ইসলাম কবুল করা তো খুবই কঠিন ছিল, কারণ কোরআনে ওয়ালিদ বিন মুগিরা, যে খালিদ বিন ওয়ালিদের পিতা ছিল, তার সম্পর্কে খুব কঠোর শব্দ ব্যবহার করা হয়েছিল। আর আরবে খানদান অ্যান্ড স্পেশালি পিতার সম্মান খুবই গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু তারপরেও খালিদ বিন ওয়ালিদ নিজের পিতা আর পুরা খানদানের বিরুদ্ধে যে ইসলাম কবুল করে ফেলে। আস্তে আস্তে ইসলাম চারিদিকে ছড়িয়ে পড়ে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন অ্যাম্বাসাডর রোমান এম্পায়ারে পাঠায়, কিন্তু এই অ্যাম্বাসাডরকে গাজ্জানি কিংডম খুব বাজেভাবে হত্যা করে ফেলে। এই গাজ্জানি কিংডম আরব আর রোমান এম্পায়ারের একদম মাঝখানে ছিল। আর এই গাজ্জানি কিংডম রোমান এম্পায়ারের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল ছিল। তো সেই গাজ্জানি কিংডম অ্যাম্বাসাডরকে মেরে ফেলা যুদ্ধের ঘোষণা দেওয়ার মতো ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানতে পারেন, তখন তিনি ইমিডিয়েটলি 3000-এর এক সৈন্যবাহিনী তৈরি করেন এবং রোমান এম্পায়ারে হামলা করার সিদ্ধান্ত নেন। এই সৈন্যবাহিনী মুসলিমদের সবচেয়ে বড় সৈন্যবাহিনী ছিল। এর আগে মুসলিমরা কখনোই এত বড় সৈন্যবাহিনী তৈরি করেনি। এর কিছুদিন আগে রোমান এম্পায়ার পার্সিয়ান এম্পায়ারের সাথে অনেক বড় এক যুদ্ধে জিতেছিল। রোমান আর পার্সিয়ান এম্পায়ার সেই সময়ের সুপার পাওয়ার ছিল। আর এই যুদ্ধে কে জিতবে, এই যুদ্ধ শেষ হওয়ার আগেই কোরআনে বলে দেওয়া হয়েছিল। এটা অনেক ইন্টারেস্টিং স্টোরি, তো সাবস্ক্রাইব। তখন রোমান এম্পায়ার তাদের সর্বোচ্চ অবস্থানে ছিল। এর আগে আরবরা কখনোই রোমান এম্পায়ারে হামলা করেনি। আর রোমান এম্পায়ারে হামলা করা ছিল নিজেদের মৃত্যু ডেকে আনার সমান। যখন অমুসলিম আরবরা জানতে পারে যে শুধু 3000 মুসলিম বাহিনী রোমান এম্পায়ারে হামলা করবে, তো তারা অনেক ঠাট্টা বিদ্রুপ করতে থাকে আর বলতে লাগলো এই 3000 মুসলিম বাহিনী থেকে একজনও জীবিত ফেরত আসবে না। এরপর রোমান এম্পায়ার মদিনাতে হামলা করে মুসলিমদেরকে একেবারে শেষ করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সৈন্যবাহিনীর লিডার যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বানালেন। ইসলামের আগে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে মানা হতো। আর বাকি সৈন্যবাহিনীকে বলা হয়েছিল, যদি যায়েদ বিন হারিসা শহীদ হয়ে যায় তাহলে তোমাদের নেক্সট লিডার হবে জাফর বিন আবি তালিব, যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই ছিল। যদি জাফর বিন আবি তালিবও শহীদ হয়ে যায় তাহলে তোমাদের নেক্সট লিডার হবে আব্দুল্লাহ বিন রাওয়াহা। আর তাদেরকে বলা হলো, তোমরা সেই জায়গায় যাও যেখানে তারা আমাদের অ্যাম্বাসাডরকে হত্যা করেছে, আর তাদেরকে ইসলামের দাওয়াত দাও। আর তারা যদি ইসলাম কবুল না করে তাহলে শুধু তাদের সাথে লড়াই করবে। আর হ্যাঁ, কোনো বাচ্চা, মহিলা এবং বয়স্কদের উপর আন্ডার এনি সার্কামস্ট্রাকশনস হামলা করবে না, আর যে কোনো ধরনের গাছও কাটবে না। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 3000 মুসলিম সৈন্যবাহিনী নিয়ে রওনা হয়। তো মাঝ রাস্তায় তারা জানতে পারে রোমানরা 2 লাখ সৈন্যবাহিনী নিয়ে মুসলিমদের দিকে আসছে। 2 লাখ ভার্সেস 3000। এই অ্যানিমেশনটা দেখুন, এর থেকে কিছুটা অনুমান করতে পারবেন দুই বাহিনীর মধ্যে পার্থক্য কতটুকু ছিল। এটা হচ্ছে মুসলিমদের 3000-এর সৈন্যবাহিনী, আর তাদের সামনে এটা হচ্ছে 2 লাখ লোকের রোমান সৈন্যবাহিনী। তো এখন অনেক ইতিহাসবিদ বলছে এটা 2 লাখ ছিল না, এর থেকে কিছুটা কম ছিল। তবে সবাই এটা মানে রোমানরা মুসলিমদের থেকে কয়েক গুণ বড় ছিল। তো মুসলিমদের একটা গ্রুপ বলল আমাদের অপেক্ষা করা উচিত মদিনা থেকে আরও সৈন্যবাহিনী আসা পর্যন্ত। কিন্তু মুসলমানদের তৃতীয় জেনারেল আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন, আমরা হয় যুদ্ধে বিজয় হব আর না হয় শহীদ হব, এখান থেকে পিছু হটার কোনো অপশান নেই। মুসলিমরা এখানে একটা চমৎকার প্ল্যান করে। তো মুসলিমরা এই জায়গা ছেড়ে প্রথমে যেখানে যুদ্ধ হওয়ার কথা ছিল সেখান থেকে পিছনে চলে আসে আর মুতায়ের 2 পাহাড়ের মাঝখানে এসে থামে। এইটা করার পিছনে কি সুবিধা ছিল? সুবিধা অবশ্যই ছিল, যদি এই 2 সাইডে পাহাড় না থাকতো আর মুসলিমরা যদি 2 লাখ রোমানদের উপর হামলা করত, তাহলে রোমানরা মুসলিমদেরকে চারিদিক দিয়ে ঘিরে ফেলে একেবারে শেষ করে দিত। কিন্তু এখানে 2 দিক দিয়ে পাহাড় থাকার কারণে রোমানরা বেশি সংখ্যক সৈন্যবাহিনী নিয়ে মুসলিমদের উপর হামলা করতে পারবে না। তো 2 বাহিনী হামলা করলো, আর যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুসলিমরাও লড়াই শুরু করলো। অনেক ভয়ঙ্কর লড়াই করার পর হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্ডার মোতাবেক মুসলিমদের দ্বিতীয় জেনারেল জাফর বিন আবি তালেব
কিন্তু যেই হাতে তিনি মুসলিমদের পতাকা ধরেছিল রোমানরা তার সেই হাত কেটে ফেলে। তারপর তিনি দ্বিতীয় হাতে পতাকা ধরলেন আর রোমানরা তার সেই হাতও কেটে ফেলে এবং জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুও শহীদ হয়। যুদ্ধের পর তার শরীরে তলোয়ারের 50টা ঘা ছিল আর এই 50টার মধ্যে একটাও তার পিঠের মধ্যে ছিল না, সবগুলো ছিল তার সামনে। তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্ডার মোতাবেক আব্দুল্লাহ বিন রাওয়াহা মুসলিমদের জেনারেল এবং খুব কঠিন লড়াইয়ের পর তিনিও শহীদ হয়ে যায়। তারপর মুসলিমদের থেকে একজন পতাকা উঠালো এবং জোরে জোরে চিৎকার করে সবাইকে বলতে লাগলো, নিজেদের মধ্য থেকে একজন লিডার চুজ করো, তা না হলে আমাদের পুরো সৈন্যবাহিনী ধ্বংস হয়ে যাবে। এই যুদ্ধ মদিনা থেকে 1000 কিলোমিটার দূরে মোতাহ এর এলাকায় হচ্ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধের ব্যাপারে মদিনাতে মুসলিমদেরকে আগেই বলে দিয়েছিল। প্রথম জেনারেল যেইদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তিনি শহীদ হয়ে যায়। দ্বিতীয় জেনারেল জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শহীদ হয়ে যায়। তৃতীয় জেনারেল আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন এবং তিনিও শহীদ হয়ে গেলেন। তারপর মুসলিমরা সাইফুল্লাহ আল্লাহ তাআলার তরবারি থেকে একটি তরবারিকে নিজেদের লিডার বানিয়ে ফেলে। এই সৈন্যবাহিনীতে খালিদ বিন ওয়ালিদ একজন সাধারণ সৈনিক হিসেবে যুদ্ধ করছিল আর যুদ্ধ করতে করতে 9টা তলোয়ার তিনি ভেঙে ফেলেন। আর এটা মুসলিমদের হয়ে খালিদ বিন ওয়ালিদের ছিল প্রথম যুদ্ধ। আর সবাই মিলে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া উইদাউট এনি ডাউট খালিদ বিন ওয়ালিদকে তাদের জেনারেল অ্যান্ড লিডার বানিয়ে ফেলে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন রোমানদেরকে এই যুদ্ধে হারানো ইম্পসিবল, কিন্তু তারা যদি এই যুদ্ধ ছেড়ে পালিয়ে চলে যায় তো রোমানরা মুসলিমদেরকে দুর্বল ভেবে মদিনাতেও হামলা করতে পারে। তাই এখন মুসলমানদের এমন একটা প্ল্যানের দরকার ছিল মুসলিমরা যেন যুদ্ধ ছেড়ে ফেরত যেতে পারে আর রোমানরাও যেন তাদেরকে দুর্বল ভেবে হামলা না করে। তো ওই রাতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সৈন্যবাহিনীকে রিশাফল করে, যারা ডান পাশে ছিল তাদেরকে বাম পাশে আর যারা পিছনে ছিল তাদেরকে সামনে। পরের দিন যখন যুদ্ধ শুরু হয় তখন পাহাড়ের উপর থেকে ধোঁয়া উঠতে শুরু করে আর অনেক জোরে জোরে ড্রামসের আওয়াজ আসা শুরু হয়। তো রোমানরা মনে করলো মুসলিমদেরকে সাহায্য করার জন্য মদিনা থেকে অনেক বড় একটা সৈন্যবাহিনীর দল আসতেছে। আর আস্তে আস্তে মুসলিমদের সৈন্যবাহিনী অনেক অর্গানাইজড আর প্ল্যান করে যুদ্ধ থেকে পিছু হটতে শুরু করে। এটাই মনে হচ্ছিল মুসলিমরা চাচ্ছে রোমানরা যেন তাদেরকে পিছু করে আর মুসলিমরা তাদেরকে ট্র্যাপ করে ফেলে। তো রোমানরা মনে করে মুসলিমরা আমাদের সাথে অনেক বড় এক গেম খেলতেছে, তারা চাচ্ছে আমরা যেন তাদেরকে পিছু করি আর তারা ওপেন ডেজার্টে তাদের সাহায্য করতে আসা সৈন্যবাহিনী নিয়ে আমাদেরকে ধ্বংস করে দেবে। তো রোমানরা এসব দেখে মুসলিমদেরকে পিছু করা ছেড়ে দেয় আর মুসলিমদের সৈন্যবাহিনী ওখান থেকে আস্তে আস্তে পিছু হটে মদিনায় পৌঁছায়। আর মুসলিমদের সৈন্যবাহিনীতে রোমানদের তুলনায় অনেক কম লোকসান হয়েছিল। তো মদিনাবাসীরা ভাবতে শুরু করে দিয়েছে মুসলিমরা এই যুদ্ধ থেকে পালিয়ে চলে আসে নাই তো তারা এই সৈন্যবাহিনীকে অনেক বাজে কথা বলা শুরু করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তারা পালিয়ে আসে নাই, তারা আমাদের থেকে সাহায্য নেওয়ার জন্য এসেছে আর অনেক তাড়াতাড়ি আমরা রোমানদের উপর দ্বিতীয়বার হামলা করব। এই যুদ্ধ তো মুসলিম আর রোমানদের মধ্যে ছিল, কিন্তু পুরো আরব এই যুদ্ধ খুব মনোযোগ দিয়ে দেখছিল, কারণ এই প্রথমবার আরবরা মাইটি রোমান এম্পায়ারের শক্তিকে চ্যালেঞ্জ করে। যখন তারা দেখলো 2 লাখ রোমান সৈন্যবাহিনীর সাথে যুদ্ধ করার জন্য শুধুমাত্র 3000 সৈন্যবাহিনী গেছে আর ঠিকঠাক ফেরতও চলে এসেছে, আর এটা সে সময়ে আরবে খুবই ইম্পসিবল ছিল, যার কারণে বাকি আরবদের মধ্যে মুসলমানদের জন্য অনেক শ্রদ্ধা তৈরি হয়েছিল। আর আরবের ওইসব জনগোষ্ঠীগুলো যারা সব যুদ্ধতে খান্দাক, বদর, উহুদে সবসময় মুসলিমদের বিরুদ্ধে থাকতো, ব্যাটেল অফ মোতায়ের পর তারা ইসলামের দিকে আসতে শুরু করে আর মদিনার এই ছোট রিয়াসাত আস্তে আস্তে চারিদিকে ছড়াতে শুরু করে। এখন এখানে কিছু হিস্টোরিয়ান বলে রোমান এম্পায়ার এত ছোট বাহিনীর কাছে যুদ্ধ শুধু এই কারণে হেরে গেছে কারণ রোমান এম্পায়ার কয়েকদিন আগে পার্সিয়ান এম্পায়ারের কাছে যুদ্ধের পর অনেক দুর্বল হয়ে গিয়েছিল। সেই যুদ্ধে পার্সিয়ান এম্পায়ার রোমান এম্পায়ারকে একেবারে ধ্বংস করে দিয়েছিল। কোরআনের সূরা রুমে বলা হয়েছে এই যুদ্ধ পার্সিয়ানরা না বরং রোমানরাই জিতবে। আর এটাও অনেক ইন্টারেস্টিং স্টোরি। তো সাবস্ক্রাইব।